কোন রুমে আটকে ছিল রে বাবা? নাই কোনো আলো, নাই কোনো ফ্যান, নাই কোনো এসি। সারা বছর আরামসে কাটাইছি। যাই যতদিন না জামিনদারে সারা পাইতাছি এতদিন এই জায়গায় আটকে থাকার লাগবি। একটা তো রায়তো কাটবো না দেখতেছি, তাও কষ্ট মষ্ট করে থাকার লাগবে। বাসরটা কেন হয়েছে একটু দেখি। দেখে তো মনে হয় ছিনতাইকারী কই রয়েছে, ছিনতাইকারীর মতন লাগছে। বাসে চুরি টুরি করে আইলেনি। আপনার জানান না কে আবার চুরি করে আইছি? কেমন রে একটা সুরের সাথে তাইলে আমার থাকার লাগবি। কেমনটা লাগে, আমার মান সম্মান বলতে কিছু থাকবে? আমি নাইলে চোর, আপনি কি অপরাধে আইছেন? এই মানে এই দুর্নীতির দায় আইছে আর কি। স্যার, তা কোন ধরনের দুর্নীতি করছেন আপনি? কে রে, তুই আমার স্যার করছিস কে? আপনার গণ্যমান্য ব্যক্তি তো, তাই স্যার করে ডাকতেছি। তা কইলেন না তো কোন ধরনের দুর্নীতি? আরে আমার এক বাইস্তারে দিয়া বাড়ি বানাইছি, এখন রড আইনা থিয়া দিয়েছি, রটের বদলে বাইশটা বাস দিয়ে বাড়ি বানাই থিয়া দিছে। 20,000 জন মানুষ মারা গেছে আর 5,000 বাচ্চা গেছে, এর জন্য জেলে আইছি। তা পুলিশ আপনারে ধরছে কে? ধরবি তো আপনার বাইগর আর বাইস্তারে। আরে বাড়ির কন্ট্যাক্ট চাচ্ছিলাম আমি, তো ওই জায়গাতে অর্ধেক টাকা আমি খেয়ালাইছি, এর লিগা আমার পুলিশে দিছে। আরে সমস্যা নেই, মিতা না, মিতারে কোনো সময় আটকে থাকা যায় না। দেখো সাইরা দিব, বুঝছো? দেখছেন আপনি কত বড় একটা আসামি, আপনি কত মানুষকে মারছেন মাইরা, আবার অনেক মানুষের কাছ থেকে টাকাও মেরা নিছেন। হ্যাঁ, আপনি কত বড় একটা আসামি, বুঝছেন? আর আমি আপনার কাছ থেকে কত ছোট আসামি, তাও আবার পুলিশে ধরছে। আপনার মুখের ভিতর তো থুতু মারার দরকার। যত বড় মুখ নয় তত বড় কথা। তোরে আমি জেলখানার থেকে খালি একটু বেড়ায় নি, পরে পোলাপান দিয়ে মায়ের খেয়ে চামড়া উড়াই নিব, বুঝছো? আমি কোনো চোর না এবং কোনো আসামিও না, আমার ওই জায়গার দারোগা পুলিশ। আজকে কার পিঠের চামড়া তুলে, আজকে তোর পিঠের চামড়া তুলে ফেলে দিব। আগে গরম ডিম ঢুকিয়ে দিব, পরে কি লিগেছে সত্যি এটা কথা কইলাম। আমি তো চোর ভাইবা সব সত্যি কথা আরো কইয়া দিছি। এখন তো গরম ডিম খাইতে হইব, এর আর কি করার। সবাই কইছিল পুলিশও উদয় নেতা হইলাম, সবাই কইছিল, শুনলাম না, যাই কেন গরম ডিম খেতেই হবে, খাই।